তো আমরা রয়েছি এই সিকিয়াঝোড়া। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। আমাদের এখানে সিকিয়াঝোড়াতে আসলে পর্যটকরা দেখতে পারবে ওনার হরিণ, হাতি দেখা যায়, ময়ূর দেখা যায়, পাখি দেখা যায়। তো নমস্কার। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্ক। সিকিয়াঝোড়া হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যে এখানে প্রাকৃতিক যে সমৃদ্ধ এলাকা, যেতে পারছেন একটা নদী আছে, সেই নদীটাকে কীভাবে একটা পর্যটন কেন্দ্রের ডেস্টিনেশনের রূপে তৈরি করে দেওয়া যায় সেটা এখান থেকে করা হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো যেটাকে ভেতরে গেলে বা যে জঙ্গলগুলো মধ্যে দিয়ে এই নদীটি ঘুরে গেছে সেটাকে বলা হয় অ্যামাজন অফ আলিপুরদুয়ার বা অ্যামাজন অফ নর্থ বেঙ্গল। তো আমরা এখন সেখানেই রয়েছি। এই নদীর যে স্রোতটাকে একটা কনভার্ট করা হয়েছে একটা প্রাকৃতিক ডেস্টিনেশনে। তো আমরা এই বিষয়ে সে কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। যেতে যেতে কি পাবো এগুলোতে? এখানে তো দেখুন এখনই আপনার সামনে ক্যাটেল ইগ্রেট ওখানে বসে আছে। এখানে আমাদের আছে পানিকাক, পানকৌড়ি, দু ধরনের প্রজাতির পাখি আছে। সকালবেলা এখন তো যেহেতু গরম হয়ে গেছে, রোদ উঠে গেছে, এখানে পাখিরা এখন রেস্ট করছে। প্রচুর ওয়াটার বার্ডস এখানে আছে। এখানে আপনার বিভিন্ন উইন্টার সিজনে, শীতকালে প্রচুর পরিমাণে মাইগ্রেটরি বার্ডস আছে। ইভেন আমরা একটা সময়ে এখানে কিন্তু ব্রাহ্মণী ডাক যেটা আসে সেটাও আমরা এখানে পেয়েছি। ব্রাহ্মণী হাঁস এবং টিনটেল ডাক, নানা রকমের ওয়াটার বার্ডস এখানে মাইগ্রেট করে এবং এখানে থাকে। আর এই যে করিডরগুলো দেখছেন, এই করিডর দিয়ে আমরা এখানে, মানে আপনার ভাগ্য থাকলে আপনি এখানে হাতিকে পারাপার করতেও দেখতে পারবেন। কারণ হাতি এই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামগুলোতে যায় তাদের খাদ্যের খোঁজে। যখন ধান বা ভুট্টা বা অন্যান্য চাষ হয় সেই সময় ওরা এই জায়গাগুলোতে যায় এবং হাতি অনেক সময় এখানে স্নানও করে, সেই জায়গাগুলোও আমরা দেখেছি। আর প্রজাপতি তো নিউমেরাস এখানে আছে। প্রজাপতির তো মানে সংখ্যা অগণ্য, প্রচুর প্রজাপতি আছে। মানে পেনজি থেকে শুরু করে আমার মর্মন থেকে শুরু করে নানা রকম বাটারফ্লাই এখানে আছে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আপনি যখন এই যে আপনি যখন নৌকায় করে যাবেন ভ্রমণে, তখন এখানে কখনো কখনো আমরা বার্মিজ পাইথন, নানা রকম স্নেকস যে আছে, স্পিসিস স্নেকস, তাদেরকেও পাই আমরা এই গ্রাসল্যান্ডগুলোতে। কখনো ওয়াইল্ড বোর, আপনার যে হরিণ, দ্যাট ইজ কোটরা হরিণ বা মাউন্টিকাস মুঞ্জাক, সম্বার, স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ারও আমরা এখানে পাই, দেখা যায়। তো ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে এটা একটা বিরাট জায়গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সংরক্ষিত জায়গা, যেটা গ্রামের মানুষরা 2014 সাল থেকে এই জায়গাটাকে সংরক্ষণ করছে। আজকের চেহারা অনেকটাই পাল্টে গেছে, এর সবুজ অনেকটাই বেড়েছে। তো আরেকটা কথা, এই যে এইখানে যে সমস্ত ওয়াইল্ড অ্যানিমেলগুলো দেখতে পাওয়া যায় ডিউরিং বোটিং, তো এরা কি কখনো আক্রমণ করে না পর্যটকদেরকে যেরকম? না, সেটা এখন পর্যন্ত আমাদের এখানে কিন্তু এই ঘটনা কখনো ঘটেনি। অবশ্যই আমাদের যারা মাঝিরা আছেন তারা অনেক অভিজ্ঞ এবং তারা সেই জায়গাটাতে আগে থেকেই বুঝতে পারে। আমাদের যেহেতু ফরেস্ট ভিলেজার্সরা এটা পরিচালনা করে এখানকারই, যাদের সাথে প্রতিনিয়ত এই ওয়াইল্ড লাইফের সাথে ঘর করছে, যারা সংসার করছে, তারা সেই জায়গাগুলোতে ভীষণ অভিজ্ঞ এবং পর্যটকদের সিকিউরিটি, সেফটি তারা আগে দেখে। এখানে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল হচ্ছে আপনি কি দেখতে পেলেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আপনি কি অনুভব করলেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং আপনার সেফটি ফার্স্ট রুলসে আমরা কিন্তু যে পর্যটক আছেন তাকে সেফ অ্যান্ড সাউন্ড তার বাড়িতে পৌঁছে দেওয়াটা আমাদের প্রথম কর্তব্য। আমাদের এখানে সিকিয়াঝোড়াতে আসলে পর্যটকরা দেখতে পারবে ওনার বাঘ, হরিণ, বাঘ তো বেশি দেখা যায় না, হরিণ, হাতি দেখা যায়, ময়ূর দেখা যায়, পাখি। নৌকা চালাই আমরা, পাইসিয়ান, নানান রকম পাখি টাখি দেখতে পারে। অনেক তোকে ঘোরার ব্যাপার হচ্ছে আমাদের একটা নতুন নৌকা লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।